তারা পা উঁচু করে পূর্ণ দমে এই রিক্সা বলেন আর অন্য বাহন বলেন ব্যাটারি চালিত তারা চালাতে থাকেন। এসব ব্যাটারি চালিত গাড়ি না চলে এ ব্যাপারে শুধু নিষেধাজ্ঞা আরোপ নয়, এগুলো চলতে যাতে না পারে সে ব্যবস্থা। মাননীয় মন্ত্রী মহোদয় এবং মেয়র মহোদয়ের উপস্থিতিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে এখন থেকে অটো নিষিদ্ধ। এরই পরিপ্রেক্ষিতে আজ ঢাকার মিরপুর 10 নম্বর ওভারব্রিজ মানুষজন একত্রিত হয়, রিক্সা চালকরা। শুনি তারা কি বলে, আমরা তাদের কাছে শুনি। আমরা খাবো কি, আমরা কোথায় যাব? আমার বাংলাদেশটা যে চুটটা আমি সব কমে গেছে এই অটো চলে। এখন যদি অটো বন্ধ করে দেয় তাহলে আমরা অনাহারে মরবো। কোথায় যাব আমরা? এখন হঠাৎ করে যদি বন্ধ করে যায়, হঠাৎ করে মানুষগুলো কোথায় যাবে? এখন তো মনে করেন যে ভাই হঠাৎ কোনো জায়গায় চাকরি পাবে না, কাজ পাবে না, সবাইকে তো টাকা থাকে না মাথা সাথা করার জন্য। কিছু কিছু মানুষ আছে ভাই দিন আনে দিন খায়। তো এখন চাই না, আমরা অটো রিক্সা বন্ধ চাই না, অটো রিক্সা চলবো পেটে ঠান্ডা, আমরা পেটে ঠান্ডা, আমরা ভাব নাই, আমরা ভালো পেটে ঠান্ডা না খেয়ে থাকুন, কিন্তু কিস্তির টাকা কেউ মাফ করতে চায় না। রিক্সা চলছে, যে কোনো একটা ব্যবস্থা করে আমাদের এই অটো। আসলে এখানে অটো চালকদের একটাই দাবি, তাদের বিকল্প কোনো কামাই রুজি ব্যবস্থা না করে কেন তাদের অটোকে নিষিদ্ধ করা হলো। তাদের দাবি তাদের এক একটা অটো দিয়েই তাদের পরিবারে ভরণ পোষণের দায়িত্ব পালন করা হয়। এর প্রেক্ষিতে তারা আজকে বিক্ষোভে পেটে পড়ে স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে পুরো মিরপুর এরিয়াকে। তারা বলতে থাকে এই সড়ক মন্ত্রী পদত্যাগ চাই, বিভিন্ন স্লোগান দাবি তাদের একটা বিকল্প কর্মের ব্যবস্থা করে যদি করলে 6,000 টাকা নিচে গাড়ি ছাড়ে না, টাকা না দিলে ব্যাটারি রেখে আমরা চেষ্টা করতেছি আসলে নিউজটা কভার করার জন্য। আসলে এই দাবি কতটা যৌক্তিক, সরকার সিদ্ধান্ত কতটা যৌক্তিক এখন সময় বলে দিবে। আমরা স্লোগানগুলো শুনি টাকাগুলা কি গাড়ি কিনে দিব মন্ত্রী ভালো, প্রধানমন্ত্রী ভালো, সরকারের বেতন দেন আমাদের একটা ঘুষ খায় আমরা সামান্য অটো চালাই, আমরা করি। অনেকের সাথে কথা বলে আমরা যা বুঝতে পারলাম তাদের মূল দাবিটা হলো আমাদের বিকল্প কর্মের ব্যবস্থা না করে সরকার কেন হঠাৎ করে অটো রিক্সাকে নিষিদ্ধ করলো।